এখন তৈরি করে দেখাবো ক্যাশনার সালাদ। এটার জন্য আমি চিকেনটাকে এভাবে কেটে কেটে পিস করে নিয়েছি পাতলা করে। তারপরে দিয়েছি আমি একটু মশলা, একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে, এবং একটু টেস্টিং সল্ট আর গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটার সাথে দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার, মিশিয়ে এটাকে আমি এই তাওয়ার মধ্যে ভেজে নিব। প্যানের মধ্যে ভেজে নিব কর্নফ্লাওয়ার দিয়ে। আমার এটা এখন থাক এই জায়গায়, পাশে রেখে দিলাম। ক্যাশনাট সালাদ যেহেতু করবো, ক্যাশনাট যদি না দেই তাহলে তো আর সেটা ক্যাশনাট হবে না। সেজন্য এই যে কতগুলো ক্যাশনাট বাদাম আমি ভেজে নিচ্ছি তেলে। আর কিছুটা দিয়ে দিব, ভেজে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে ক্যাশনাট। দিব মুরগির মাংসটাকে ফ্রাই করে নিব। দিলাম একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নিব। আমি একটা একটা করে দিয়ে ঢেকে দিব। তৈরি করবো। সসের জন্য দিয়ে দিলাম টমেটো সস। ও সয়া সস। এখন আগে দিয়ে নিব। এই পর্যায়ে চিকেনটাকে ফ্রাই করার জন্য বসিয়ে দিব। সসটা তৈরি করতে করতে আমার চিকেনটাও হয়ে যাবে। এটাতে আমি কোনো কিছু ইউজ করছি না।
মুরগির মাংসটাকে এখানে দিয়ে 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 সয়া সস, টমেটো সস, রেড চিলি সস, সব চিলি সস, আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, আর দিয়ে দিয়েছি লবণ, আর দিব একটু চিনি। চিনি যাতে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। সসটা আমার রেডি। এখন আর সালাদের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আবার এটা একটু ভালো করে মিশিয়ে নিব। এখন এটাতে দিয়ে দিব লেবু। আর এভাবে কেটে নিয়েছি লম্বা করে, দিয়ে দিলাম শসাগুলা, তারপরে টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর রসুন কুচি, সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবং ক্যাশনাট সেগুলোও দিয়ে দিচ্ছি। কিছু কিছুটা ক্যাশনাট আমি রেখে দিলাম গার্নিশের জন্য। এখানে সবগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব এই যে বানিয়ে রেখেছিলাম যে সসটা, সেটাকে দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু আমরা এখনই খেয়ে ফেলবো, সেহেতু আমি সসটা মিশিয়ে ফেললাম। আর যদি কাউকে আপ্যায়নের জন্য দেওয়া হয়, তাহলে যখনই সার্ভ করবেন সাথে সাথে এই সসটা মিক্স করবেন। এর আগে মিক্স করতে যাবেন না। যদি মিক্স করেন তাহলে কিন্তু এটা পানি ছেড়ে দিবে, সালাদে পানি ছেড়ে দিবে। এটাকে পরে মিক্স করতে হবে। আমার ক্যাশনার সালাদ দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। আমি একটু দেখবো টেস্ট করে লবণটা ঠিক আছে কিনা। সবকিছুই ঠিক আছে আল্লাহর রহমতে। এভরিথিং ইজ পারফেক্ট। এখন আমরা এটাকে সার্ভিং ডিশে ঢেলে নিব। এখানে আমি একটু সাদা তিল ছিটিয়ে দিলাম। এটাও স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একটা রেমেডি। দিয়ে এটাকে দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার ক্যাশনাট সালাদ। খুব হেলদি একটা সালাদ। এই সালাদটা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, রেস্টুরেন্ট স্টাইলের সালাদ। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।